ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র 2025 সালে এই শতবিশা নক্ষত্রের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন সে বিষয়েই আলোচনা করব। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। এই শতবিশা নক্ষত্রটি কুম্ভ রাশির 6 ডিগ্রি 40 থেকে 20 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এর অধিপতি দেবতা হচ্ছে বরুণদেব এবং এর অধিপতি গ্রহ হচ্ছে রাহু। শতভিষক অর্থাৎ শত বৈধ থেকে শতভিষা নক্ষত্রের নামকরণ করা হয়েছে। হিন্দু শাস্ত্রে কথিত আছে যে এই শতভিষা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করলে যে কোনো ব্যক্তির যদি ওই সময় কোনো রোগে আক্রান্ত হন তাহলে শত বৈধ দ্বারাও ওই রোগ কিন্তু ছাড়ে না। এই নক্ষত্রের মধ্যে সত্যমেব জয়তে মন্ত্রের মূর্ত প্রতীক। এরা সাধারণত সত্য উদ্ঘাটনের জন্য প্রাণপাত কিন্তু করেন। এরা আত্মত্যাগ এদের জীবনের কিন্তু ব্রত। অতি ঘনিষ্ঠ আপনজনের কাছ থেকে সমস্যার এরা সম্মুখীন কিন্তু হয়ে থাকে। এদের ভাগ্য উন্নতির ব্যাপারে অনেক কাঠখড় কিন্তু পোড়াতে হয়। এরা পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে থাকে এবং মাঝে মধ্যে বেহিসাবি খরচ করার জন্য আর্থিক কষ্টে এরা কিন্তু পড়ে যান। এবং এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে জমি বাড়ি প্রাপ্ত সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা বা বিবিধ সমস্যায় কিন্তু এরা পড়ে যায়। জীবনের শেষে এরা প্রচুর অর্থ এবং সম্পত্তির অধিকারী কিন্তু হয়ে থাকে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা এই বছরে কিরূপ ফল পেতে চলেছেন সেটি নিয়েই এবার আলোচনা করব। ঠিক জানুয়ারি থেকেই 18 মার্চ পর্যন্ত এই শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে প্রবল আর্থিক ব্যয়ভাব বেশি হবে। শত্রুতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা, বন্ধুরা এদের ক্ষেত্রে ভালো হবে না ওই সময়। কর্মস্থানের পরিবর্তন এবং কর্মক্ষেত্রে অশান্তি, ব্যবসা বাণিজ্যে ঝামেলায় কিন্তু পড়ে যেতে আপনারা পারেন। আর্থিক চাপ কিন্তু ওই সময় বাড়বে। সন্তানের দ্বারা কিছুটা ক্লেশ আপনারা অতি অবশ্যই পাবেন। সাংঘটিত কোনো সমস্যা, পদতলে সমস্যায় আপনারা কিন্তু ওই সময় অনুভব আপনারা করতে পারেন। ঠিক 19 মার্চ থেকে 21 মে পর্যন্ত ঠিক ওই সময় আর্থিক ব্যয়ভাবটা অনেকটা আপনাদের কন্ট্রোলে কিন্তু বা অনুকূলে চলে আসবে। ব্যবসা বাণিজ্যে কিছুটা আস্তে আস্তে সফলতা আপনারা পেতে শুরু করবেন এবং কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা আপনারা অতি অবশ্যই পাবেন। আর্থিক দিক থেকে সচ্ছলতা আসবে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। প্রেমে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং অন্য কোনো ব্যক্তির সহিত আপনারা বচসায় জড়িয়েও আপনারা পড়তে পারেন। সেই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন। প্রাত্যহিক কাজকর্মে সফলতা ধীরে ধীরে পাবেন। ঠিক ওই সময় মুখমণ্ডলের কোনো সমস্যা এবং পেটের সমস্যা, চোখে ছানি পড়া ইত্যাদি বিষয়ে কিন্তু সমস্যা ভোগাতে পারে। যারা বিশেষ করে চিকিৎসা জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল আপনারা পাবেন। তাছাড়া এজেন্সি এবং দালালি তাদের ব্যবসাও কিন্তু ভালো হবে। ঠিক 10 মের পর থেকে অপ্রত্যাশিত কিছু অর্থ আপনারা কিন্তু ওই সময় পেতে পারেন এবং 29 মার্চ ঠিক ওই সময় গ্রহণ যোগ কিন্তু রয়েছে। ঠিক মীন রাশির উপরেই রাহুকে নিয়েও কালসর্প যোগ ওই দিন সৃষ্টি হবে। ঠিক 29 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু যাবতীয় বিষয়ে সতর্কতা অবলম্বন করবেনই। হয়তো দেখবেন কোনো কাগজপত্রে সই করার সময় ঠিক সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে
একটু ভালো করে পড়ে নেবেন এবং সবথেকে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লেনদেনের ব্যাপারে আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং রাস্তাঘাট যানবাহন থেকে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু ওই সময়টা একটু মেনটেন করার চেষ্টা করবেন। ঠিক 22শে মে থেকে 25শে নভেম্বর পর্যন্ত ওই সময় কর্মক্ষেত্রে বহু মানুষের সাহায্য অতি অবশ্যই আপনারা কিন্তু পাবেন। প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা, মানসিক টেনশন বৃদ্ধি ঘটবে, আর্থিক লাভের সঙ্গে সঙ্গে ব্যয়ভাব প্রবল হওয়ার জন্য সঞ্চয় কিন্তু দেবে না। ঠিক ওই সময় যারা শেয়ার ব্যবসা যুক্ত রয়েছেন এবং দালালি ব্যবসায় যারা যুক্ত রয়েছেন অতি অবশ্যই সফলতা আপনারা পাবেনই। 13ই জুনের পর বিদেশে কর্মলাভের যোগাযোগ কিন্তু আপনারা পাবেন। যারা বিদেশে কর্মের জন্য যেতে চান তারা কিন্তু ওই সময় কিন্তু চেষ্টা করতে পারেন। ঠিক ওই সময় স্ত্রী বা সন্তানের স্বাস্থ্য বিষয়ে সচেতন এবং সতর্ক থাকতে হবে। ভোগবিলাস আপনাদের কিন্তু বাড়বে। পরিবারে মাঝে মধ্যে অশান্তি আসবে, কারণ বাজের সঙ্গে পড়ে যাওয়ার জন্য। ঠিক 25শে জুলাইয়ের পর প্রেম থেকে বিবাহের যোগ এসে যাবে। অনেকের ক্ষেত্রে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলতে আপনারা কিন্তু পারেন। অন্যায় কাজকর্মে প্রবৃত্তি কিন্তু আপনাদের বাড়বে। বুদ্ধি, ভয় এবং মানসিক চিন্তা অন্যকে ঠকিয়ে স্বার্থ সিদ্ধির প্রয়াস এবং ওই সময়েই চিকিৎসা বিভ্রাটে আপনারা পড়ে যেতে পারেন, সে বিষয়ে সতর্কতা অবলম্বন। ঠিক 15ই সেপ্টেম্বরের পর আর্থিক দিক দিয়ে সচ্ছলতা আপনারা অতি অবশ্যই পাবেন। ব্যবসা বাণিজ্যে বিশেষ করে ইলেকট্রিক, শেয়ার ব্যবসা, দালালি এজেন্সি, স্টক এজেন্সিতে শুভ ফল কিন্তু আপনারা ওই সময় কিন্তু পাবেনই। জ্ঞানী ব্যক্তির দ্বারা আপনারা সাহায্য লাভ এবং প্রতিষ্ঠার ঝোঁক কিন্তু আপনাদের বাড়বেই এবং কৌশলে আয় করবার চেষ্টা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে এবং বিষয় সম্পত্তির ব্যাপারে ভুল বোঝাবুঝি থাকলে ওই সময় সমাধান দেবে। সন্তানের দ্বারা সুখ শান্তি, স্পেকুলেশন থেকে অর্থ লাভ, সৃষ্টিশীল কাজকর্মে সফলতা এবং উচ্চশিক্ষায় অগ্রগতি আসবে এবং পাহাড়ে ভ্রমণের যোগও কিন্তু আপনারা ওই সময় পাবেন। তবে বিশেষ করে কনিক পেন, পায়ের সমস্যা, টিউমার, ছানি এবং এক্সরের সমস্যায় কিন্তু আপনারা ওই সময় ভুগতে পারেন। ঠিক 26/11 থেকে 31/12 ওই সময়ে বিভিন্ন ধরনের গোপন পলিসি থেকে আপনাদের আয় বৃদ্ধি ঘটবে। ভ্রমণের যোগ পাবেন এবং চালাকি এবং সাহসিকতার দ্বারা বা মাধ্যমে প্রচুর আয় কিন্তু আপনাদের ওই সময় হবে। ঠিক ওই সময় নিজের সুখটা বড় করে আপনারা কিন্তু দেখবেন। প্রচণ্ড ধূর্ত এবং সাহসী বুদ্ধি বাচালকারীর দ্বারা কঠিন কাজও আপনারা কিন্তু করতে পারেন। ওই বিষয়ে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন। ওই সময় মাঝে মধ্যে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য দেখা দেবে, প্রতিবেশীর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝটে আপনারা পড়ে যেতে পারেন এবং যারা কর্মের সঙ্গে যুক্ত তারা পরিবর্তন চাইলে ওই সময় কিন্তু আপনারা পরিবর্তন করতে পারেন। বিশেষ করে ঘোরাঘুরির কাজ অর্থাৎ ঘটকালি বা ইত্যাদি ইত্যাদি এজেন্সি ও দালালি, চিকিৎসক, শেয়ার বা ইলেকট্রিক কাজে কিন্তু ওই সময় সফলতা আপনারা কিন্তু পাবেনই। যদি আপনারা মনে করেন বৎসরের মধ্যে 4 থেকে 5 বার প্রবাহিত জলে নারকেল আপনারা কিন্তু নিজের মনস্কামনা করে জলে ভাসিয়ে দিন। তাছাড়া এই শতবিশা নক্ষত্রটি যেহেতু কুম্ভ রাশিতে আসীন, তাহলে রাহুর সঙ্গে শনির কিন্তু সংযোগ কিন্তু রয়েছেই। সেই কারণে আপনারা যদি মনে করেন এই যুগে যুগধর্ম কৃষ্ণ নাম আপনারা জপ করতে পারেন, কারণ শনি কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না। সেই কারণে এই যুগে যুগধর্ম শ্রী চৈতন্য মহাপ্রভু দেশবাসীদের উদ্ধার করার জন্য উনি প্রবর্তন করে গেছেন। আপনারা যদি সময় না পান, ঠিক শুতে যাওয়ার সময় বা বিছানা ত্যাগ করার পূর্বে এই সময়ও আপনারা এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হয়তো আজকে আপনারা সফলতা পাবেন না, আপনাদের জীবনে একদিন না একদিন সফলতা অতি অবশ্যই কিন্তু আসবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি।
সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলো ভালো কাটুক, আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।